ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। এই কারণে আমার হাত জোর করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন, আমরা যতটা পারবো সাহায্য করব। গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না, একটু হয়তো অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন তো বন্ধ, আমি জানি প্রবলেম হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা 50% ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি, জুট ইন্ডাস্ট্রিতে 30% ফ্রম হোম করে দিয়েছি, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি 50% কমে গেল। লোকাল ট্রেনটা আমরা আপাতত বাতিল করেছি, যাতে যাতায়াত রেগুলার যারা করে তাদের যাতে প্রবলেম না হয়। তবে এটা ঠিক, এক্ষেত্রে দিন আনে দিন খায় যারা, তাদের অনেকটা অসুবিধাও হবে। তারা যাতে ফিরতে রেশনটা ঠিকমতো পায় এটা আমাদের দেখতে হবে, এবং জেলায় জেলায় ডিএমদেরও নজর রাখতে হবে, অন্যান্যদেরও নজর রাখতে হবে। এটা মাত্র কিছু দিনের জন্য। তার জন্য দেখবেন আমরা হকারদের বিশেষ করে এবং সবজিওয়ালা থেকে শুরু করে বাজার চালু রাখতে বলেছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা। এই সময় দোকানও চলবে, শুধু স্যানিটাইজ করে। এক একটা চেম্বার অফ কমার্সকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আগের বারের মতো যদি এক একটা বাজারের দায়িত্ব নেন, কারণ আগের বারে চেম্বার্স খুব ভালো কাজ করেছিল। আর আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটা দায়িত্ব নিলে কলকাতার বাজারগুলো তো হয়ে যাবে। আর জেলায় যে বড় বড় হাট বসে, সেগুলো যদি জেলায় যারা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি এক একটা হাটের দায়িত্ব নেন, কিছুটা স্যানিটাইজ করা আর একটু মাস্ক দেওয়া, এই দুটো, এইগুলো করলে কিন্তু অনেকটা কাজ আমরা করতে পারি। আর তারপরে এইসব কাজে আমি অনেক এনজিওস আছে, তারা খুব নিজের থেকে মন দিয়ে কাজ করে, তাদেরও আমি বলবো, এলাকায় এলাকায় ক্লাবগুলোকে বলবো, সংগঠনগুলোকে বলবো যে আপনারা সবাই মিলে, পুজো কমিটিগুলোকে বলবো, যে যার পাড়ায় নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন। কারণ পুজো কমিটি তো এখন থেকে আমি যদি কোভিড না কমাই, পুজো তো আমার 3-4 মাসের মধ্যেই আছে, জুন জুলাই